হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি এমন একটা ভিডিওর ওপর রিয়াক্ট করতে চলেছি যে ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি শকড খাবে ভাই, শকড। মানে আমরা এমন একটা জগতে বাস করি যেখানে কোনো কিছুই ইম্পসিবল নয়। এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। ভিডিওটা পোস্ট হয়েছে ফাফরবাজ ফান এই ইউটিউব চ্যানেলে। এর আগেও এই চ্যানেলে আমি অনেক ভিডিও রিয়াক্ট করেছি। ফাফরবাজ ফান এই চ্যানেলে আবার চলে এসেছি। ভিডিও টাইটেল যেটা আছে ভাই, আমি পড়ে তোমাদের বলতে পারবো না, কারণ পড়ার মতো নয় ইউটিউব গাইডলাইন্স অনুযায়ী। তো আমি ডিসপ্লের ওপর যে লেখা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি। লেখা আছে, এই দেশে ছেলেরাও নিরাপদ নয়। শুধু তোমরা ভেবো না যে পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝায় ক্যা, ऐसा कोई बात नहीं है भाई। এদেশে ছেলেরাও নিরাপদ নয়। তো চলো ফাফরবাজ ফান এই চ্যানেলে কি ভিডিওটা ছেড়েছে ডিটেলসে দেখা যাক এবং পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। চলো একদম পয়েন্টে। ভাইরে, মেয়ে মানুষের মতো দেখতে এই অদ্ভুত দুটা প্রাণীকে চিনতে পেরেছেন? ওদের থাকার কথা ছিল আমেরিকার লস অ্যাঞ্জেলসের কোন দুষ্ট পল্লীতে, কিন্তু ভুলবশত ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস শুরু করেছিল। এই দুই নারী পুলিশের কাছে কটখর কারণ হলো বিকৃত যৌনাচার। মানুষ তার জৈবিক চাহিদা মেটানোর জন্য পার্টনারের কাছে যায় এবং স্বাভাবিক নিয়মে তারা একে অপরের সাথে লিপ্ত হয়, কিন্তু দুই নারী 19-20 কাছে লিপ্ত হবার আগে তার পুরুষ পার্টনারকে কুত্তামার মারে, তারপর 19-20 করে। বুধবার হোয়াট কি ভাই, ফার্স্ট টাইম দেখছি ভিডিওটা, আমি ফার্স্ট টাইম দেখছি। কি শুনছি ভাই, স্মলেস্ট মেয়েদের কাছে ছেলেরা হয়েছে। ওয়াও, গ্রেট ভাই। এবং স্বাভাবিক নিয়মে তারা একে অপরের সাথে লিপ্ত হয়, কিন্তু দুই নারী 19-20 কাছে লিপ্ত হবার আগে তার পুরুষ পার্টনারকে কুত্তামার মারে, তারপর 19-20 করে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই দুই নারীকে আটক করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ। অভিযোগে বলা হয়, এই দুই নারী একজন পুরুষকে গলায় শিকল পরিয়ে হাত পা বেঁধে কখনো চাবুক দিয়ে আঘাত করছিল, আবার কখনো হাই হিল জুতা কিংবা বুট দিয়ে আঘাত করত। ও রে ভাই, এগুলো কি হয় ভাই? এগুলো তো সেই সব সাইড হয়, মানে সেই সব সাইড মানে বুঝতে পারছো তো? আই থিঙ্ক তোমরা ইন্টেলিজেন্ট, তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো সেই সব সাইড মানে কি সব সাইডে বলতে চাইছি। হোয়াট, আই অ্যাম শকড ভাই, আই অ্যাম শকড, আই এম শকড। কখনো চাবুক দিয়ে আঘাত করছিল, আবার কখনো হাই হিল জুতা কিংবা বুট দিয়ে আঘাত করত। যন্ত্রণা সহ্য করতে না পেরে পুরুষটি চিৎকার চেঁচামেচি করত। আশেপাশের প্রতিবেশীরা সেটা জানানোর পর পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ সেটার ব্যবস্থা নেয়। এখন আমার কথা হলো, তোরা 19-20 করবি স্বাভাবিক নিয়মে কর না, কিন্তু তোদের এইসব করার মানে কি? তোদের ইটের ভাটে এতই গরম যে এইসব করে তাপ কমাতে হয়? 50 শেডস অফ গ্রে মুভিতে দেখেছিলাম গল্পের নায়ক ক্রিশ্চিয়ান গ্রে গল্পের নায়িকা অ্যানাস্থেসিয়া স্টিলকে এইসব করতে বলে। বেচারি খুবই কষ্ট পায়, তারপরও নায়কের মন রাখার জন্য এইসব করে। তাছাড়া হাউসফুল ভাই, আজকাল দেশ উল্টে গেছে। আগে মেয়েদের ওপর হতো, এখন ছেলেদের ওপর হচ্ছে। সব পোলাপানেদের বলছি, সাবধান হয়ে যাও, যে কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। আর মেয়েদের কাছ থেকে 100 হাত দূরে থাকো ভাই, 100 হাত দূরে থাকো, 10 হাত নয়, 100 হাত দূরে থাকো, বাঁচবে, নাহলে যাবে। কেস ঘটে গেছে, ঘটতে শুরু করছে। চলো। বেচারি খুবই কষ্ট পায়, তারপরও নায়কের মন রাখার জন্য এইসব করে। তাছাড়া হাউসফুল সিনেমায় আই ডোন্ট নো হোয়াট টু ডু শিরোনামের একটা গান শুনেছি ভাই, এগুলো দেখি হয়েছে। দেখা যায় অভিনেতা অক্ষয় কুমারের সাথে অভিনেত্রী জিয়া খান এইসব করে। তাছাড়া দুষ্টু সাইডে অনেক ভিডিও আছে যেখানে দেখা যায় প্রিয় পাপি বান্দা টাকলা জনি স্যার 19-20 করার আগে এমনটা করে, কিন্তু এইগুলো তো সব অভিনয় ছিল। বাস্তবেও যে আমাদের দেশে এমন ঘটনা ঘটবে সেটা তো চিন্তার বাইরে ছিল। তার মানে দেশ যে ইউরোপ আমেরিকার মতো উন্নতি করছে সেটা বোঝা যায়। দেখেন ভাই, দুনিয়ার মানুষের কত রকমের শখ থাকে। কেউ অর্ণবের পোষা প্রাণীর অর্ণবের মতো বিচিত্র সব পাখি পোকামাকড় লালন পালন করে, কেউ বা আরএনআরের রাকিবের মতো দেশি বিদেশি প্রচুর মুভি দেখে, কেউ বা অন্তিক মাহমুদের মতো নিজের পুরো জগৎটাই অ্যানিমেশন বানিয়ে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই পৃথিবীতে এমন লোকও আছে যারা কাউকে কষ্ট দিয়ে, বেঁধে রেখে, মারধর করে কিংবা যন্ত্রণায় ফেলে আনন্দ পায়। কেউ আবার নিজেই কষ্ট পেয়ে তৃপ্তি পায়। এই আচরণকে বলা হয় BDSM, বন্ডেজ, ডিসিপ্লিন, ডমিনেন্স, সাবমিশন, স্যাডিজম, ম্যাসোকিজম। শুনতে যতটা অদ্ভুত লাগে, মনস্তত্ত্বের দিক থেকে এটি আরেকটা জগৎ।
বিডিএসএম চর্চা যারা করে তারা বলে সবই হয় সম্মতিতে, কিন্তু বাস্তবতা কি সবসময় তাই? এই যে 2 দিন আগে যে ঘটনাটা ঘটলো, পুরুষ লোকটা কি মাইয়া দুইটাকে বলছিল তোমরা 19-20 করার আগে আমাকে কুত্তা মারো? কি জানি, বলতেও পারে। বড় লোকের সব বড় বড় বিষয়, তাদের শগুলো বিচিত্র। তবে আমাদের দেশে নাকি বিডিএসএম চর্চা হয়, এটা নাকি একটা চক্র আছে। এই কথা শুনে আমার তো ভাই হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। চিন্তা করছি সন্ধ্যার পর আর বাসার বাইরে বের হব না। বলা তো যায় না। ভাই আমি যেটা বলছিলাম, এই ফার্স্ট আমি যেটা বললাম ফাপড় বাজের সঙ্গে মিলে গেল ভাই। বললাম ভাই পোলাপানেরা খুব সাবধানে থাকো, মেয়েদের থেকে 100 হাত দূরে থাকো, তবে বাঁচবে। সন্ধ্যের পর ফাঁকে ফুঁকে বেরো না, কোনো মেয়ের হাতে পড়ে গেলে ভাই কুত্তা মার খাবে। পরিষ্কার কথা, বি কেয়ারফুল, স্পেশালি ছেলেরা ভাই। কাঁপাকাঁপি শুরু হয়েছে। চিন্তা করছি সন্ধ্যার পর আর বাসার বাইরে বের হব না। বলা তো যায় না কোন দিন কোন মেয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমার সাথে বিডিএসএম চর্চা করে। এই দেশে দেখা যাচ্ছে ছেলেরাও নিরাপদ না। আমার কিছু হলে চরম মূল্য দিতে হবে ডক্টর ইউনূস সরকারকে। তবে ভাই যাই বলেন, এই ভিডিওটা দেখে আমার ছোট্ট মনে লিটিল একটা প্রশ্ন জেগেছে। এই অত্যাচারের পর 19-20 করার ফিলিংস থাকে না? মানে ছোট ময়না পাখি বড় হয়? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই 2 নারীকে স্টিলের ডিম থেরাপি দেওয়া হোক। এই চক্রের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করা হোক। নারীকে স্টিলের ডিম থেরাপি দেওয়া হোক। এই চক্রের সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করা হোক। আমরা ছেলেদের নিরাপত্তা চাই ভাই। কন্টেন্ট একটা দেখলাম ভাই, প্রপারলি ইউনিক অ্যান্ড রিয়েল স্টোরি ভাই, রিয়েল ঘটনা, সত্যি ঘটনা এটা ভাই। আজ পর্যন্ত মেয়েরা অত্যাচারিত হয়ে এসেছে ছেলেদের হাতে, এখন পুরো যুগ উল্টে গেছে। এখন মেয়েদের হাতে ছেলেরা অত্যাচারিত হচ্ছে, মলেস্ট হচ্ছে রীতিমতো। সাবধানে চলাফেরা করো, সব ছেলেদের বলা হচ্ছে কখন কি ঘটে যেতে পারে। আমাকে এবার সাবধানে রাস্তাঘাটে বেরোতে হবে। ভাই দেবে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। এই ধরনের কন্টেন্ট যদি তোমরা আরো দেখতে চাও কমেন্টে লেখো। চলো এখনের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।